চাটায়ের মধ্যে নবীজি একদিন শুয়ে আছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা কত আরাম করে, কত আরামে খায়, আরামে ঘুমায়, আপনার জন্য একটা কম্বলের লেপের ব্যবস্থা, তোষকের ব্যবস্থা করে দিই। উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠের দিকে তাকায়া দেখে নবীজির সুন্দর পিঠের মধ্যে চাটায়ের দাগ পড়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা তোষক বানাইয়া দেই। নবীজি বললেন, উমর, দুনিয়াতে আমি শান্তি করার জন্য আসি না। এইভাবে নবীজি সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করে গেলেন। এই যে কোরআন শরীফ দেখতেছেন আমার হাতে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো কি সুন্দর করে সুর দিয়ে কোরআন শরীফের তেলাওয়াত করে ফেললাম। এক একটা আয়াত নবীজির উপর এমনভাবে নাজিল হয়েছে, প্রচণ্ড শীতকালের মধ্যেও নবীজির উপর যখন কোরআন শরীফের আয়াত নাজিল হতো, প্রচণ্ড শীতকালের মধ্যেও নবীজি ঘামাইয়া পড়তে। এইভাবে করে নবীজি আমাদের জন্য সারা জীবন কষ্ট করে গেলেন। নবীজি একদিন আলী রাদিয়াল্লাহু আনহুর কোলের মধ্যে মাথা দিয়ে এইভাবে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেন। নবীজির উপর ওহী নাজিল হতে থাকলো। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওহী নাজিল হলো। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু আসরের নামাজ পড়েন নাই। ওহী নাজিল হওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা ডুবে গেল। বলে যে, আলী, তুমি কি আসরের নামাজ পড়েছো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ পড়ি নাই। এবার নবীজি দেখতেছেন কি রে, আলী তো আসরের নামাজ আমার কারণে পড়তে পারে নাই। নবীজি আল্লাহর কাছে বলতেছে, কে মালিক, আলী আপনার নবীজির কারণে আসরের নামাজ পড়তে পারে নাই। মেহেরবানি করে যেই সূর্যটা ডুবে গেছে, ওই সূর্যটাকে আবার আপনি ফিরাইয়া আসমানের মধ্যে তুলে দেন, যেন আমার কলিজার টুকরা আলী সূর্য জমিনে থাকা অবস্থায় আসরের নামাজ সময় মতো আদায় করতে পারে। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সন্ধ্যার পরেও আবার সূর্যটাকে আসমানের মধ্যে উদিত করে দিলেন। নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু এই নবীজির বরকতে আসরের নামাজ সময় মতো আদায় করে দিয়েছি। আমার দিকে তাকান, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর কাছে বলে, কিয়ামত পর্যন্ত যদি এভাবে বলে, সূর্যের ডুবে গেছে, এখন কয়টা বাজে? প্রায় 7টার কাছাকাছি। সূর্য আর উঠানো সম্ভব? কিন্তু নবীজির বরকতে আল্লাহ তাআলা সূর্যটাকে আবার উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না?